পলিসি টুয়ার্ডস ইন্দো প্যাসিফিক সেটার সাথে অ্যালাইন না হলে তার এমন কোনো একটা শক্তিশালী অ্যালাইনমেন্টের সেখানে প্রয়োজন রয়ে গেছে যাতে করে তাদের এই বলয়ের বাইরে গিয়ে অ্যাক্ট করতে পারে। অতএব আমরা মনে করছি যে ইতিমধ্যে একটি পরিবর্তন, আমি বলি শেষ করব, পরিবর্তনটা হলো যে এই পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসির কারণে একটি অনির্বাচিত সরকারকে বাংলাদেশে দীর্ঘ সময়কালীন ধরে রেখে দেওয়ার একটা পরিকল্পনা ছিল এই ইন্দো প্যাসিফিক জোনে, যেমন ডক্টর ইউনূসের মতন লোককে আর কি। সে যদি অনির্বাচিত ভাবে 10 বছর 20 বছর থেকে যায় ক্ষমতায়, আর তার সাপোর্টার সেখানে জঙ্গিরা হোক, ইসলাম নামক জঙ্গিরা হোক, তাতে কারো কিচ্ছু আসে যায় না। মূল বিষয়টা হলো সেখানে তাদের অবস্থানটা আছে কিনা। সেটাকে কিন্তু প্রতিহত করে দিয়েছে আমাদের নেইবার ভারত। এই কিভাবে যে সেটা যে কোনো উপায়ে সেখানে একটি তথাকথিত হোক নির্বাচনের মাধ্যমে যে একটি অনির্বাচিত একদম পদলেহনকারী বিদেশি শক্তির যে সরকার, সেটাকে প্রতিহত করা হয়েছে। এবং সেখানে একটা নির্বাচিত আমরা কিন্তু সকলকেই, এমনকি আমি বলবো যে আপনারা যারা আওয়ামী লীগের সক্রিয় নেতা কর্মী রয়েছেন তাদের মাথায়ও একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে নির্বাচন হলে কিন্তু জামায়াত ইসলাম নির্বাচিত হয়ে আসবে। সো বেটার জামাত না বেটার ইউনূস, এটার পরে আরেকটা ঢুকানো চেষ্টা করা হয়েছিল, নির্বাচন যেহেতু হবেই জামাতকে ভোট দাও, কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সেটাও ঢোপে টিকে নি, কারণ আমরা জানি যে জামাত যদি কোনো ক্রমে নির্বাচিত ভাবে বা অনির্বাচিত ভাবে ক্ষমতার মূল জায়গায় চলে যেতে পারতো তাহলে আমাদের অবস্থা ইরানের মতন হতো। 50-60 ইয়ার্স ধরে চেষ্টা করেও কিন্তু সেই জায়গা থেকে ক্ষমতা, কারণ তারা গণতান্ত্রিক কোনো নিয়ম নীতি না মেনে কাজ করছে, যেটা ইরান প্রত্যক্ষ প্রমাণ আপনাদের চোখের সামনে। এবং সেই জন্য বলছি আর কি যে আমাদের বর্তমান অবস্থাটা এমন একটা পরিস্থিতিতে ফেলে দেয়া হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে, কিন্তু পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের নেইবার কান্ট্রি শক্তিশালী অবস্থানে গিয়েছেন, সে আর নেইবারদের এখানে কোনো ধরনের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ তারা হতে দিবে না। সেটা আমেরিকা, ইতিমধ্যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন যে তাদের ইন্দো প্যাসিফিক জোনের যে তাদের আমেরিকার যে অবস্থান, সেই অবস্থানে তারা সহযোগী হবে কোয়াডের মাধ্যমে। কিন্তু বাংলাদেশ নামক ভূখণ্ড সহ অন্যান্য ভারতের চতুর্দিকের ভূখণ্ডতে তারা কোনো ক্রমেই কোনো সন্ত্রাস বা উগ্রবাদ বা আরেকটা আফগানিস্তান তারা চায় না। অসংখ্য ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানের পরিচালক, আপনার কাছ থেকে আমি একটু বিদায় নেওয়ার জন্য অনুরোধ করছি, আমাকে আরেকটি ইয়েতে অংশগ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক দর্শকের ভাইকে আমি বিনীত অনুরোধ করব, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ টিপু ভাইকে। আমি শেষার্ধে চলে আসছি। আমি হয়তো কিছু কথা বলার খুব বেশি প্রয়োজন মনে করছি এই মুহূর্তে। আমাদের দেশের জনগণ এবং আমাদের বিপ্লবী জনতার, দেশের জনগণ এবং বিপ্লবী জনতার, দেশের জনগণ এই মুহূর্তে যে নির্যাতনে পিষ্ট হচ্ছে না যে আমার সাগরের নিচে কি আছে আর আকাশে কি আছে, তারা চায় দুমুঠো খেয়ে বেঁচে থাকবো, শান্তিতে ঘরে দরজা খুলে আরামে ঘুমাবো, যেটা বিগত 17 বছরে বাংলাদেশের মানুষ এই সুবিধাটা ভোগ করেছে। এটা নির্দ্বিধায় প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। আমাদের ইউনূস সাহেব উনি 1.5 বছরে মোটামুটি আমাদের বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি করে সে ওনার যোগ্য উত্তরসূরি তারেক সাহেবের কাছে দিয়েছে, চলে গেছে। তারেক সাহেব এখন ফর্মুলা তৈরি করছে, প্ল্যান তৈরি করছে। সেই প্ল্যান গুলো কি, কোন কোন প্রক্রিয়ায় বাংলাদেশটাকে বিক্রি করে একদম ভ্যানিশ করে দেওয়া যায়। আসলে ধারাবাহিক ভাবে যারা আসলো 5 আগস্ট থেকে আজ অব্দি এই মানুষগুলো বা এই সংগঠনের গুলো
বা এই জনগোষ্ঠী কেউই বাংলাদেশকে আসলে ভালোবাসে না, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কখনো ছিল না, এবং কোনো দালিলিক বা চাক্ষুষ কোনো প্রমাণ আমাদের কাছে নাই, বা আমার জানা মতে নাই। তো আমি একটা জিনিস ত্যাগহীন কণ্ঠে বলতে চাই, এই জঙ্গিবাদ, মৌলবাদ এবং যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশটাকে অবৈধভাবে দখল করছে, যে বেষ্টনী দিয়ে রাখলো আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, এখন আওয়ামী লীগের সাধারণ মানুষগুলোকে চেষ্টা করতেছে প্রতিহত রুখে দেওয়ার জন্য। অগণিত মানুষকে, দেশপ্রেমিক জনগণকে জেলের ঘানি টানাচ্ছে, হত্যা করছে, বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়, তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখার চেষ্টা করছে। আমি দ্যাটহীন কণ্ঠে একটা শব্দ বা কিছু কথা বলতে চাই, যে পাপ তোমরা দিয়েছ, বাদের প্রতিটা অঙ্গ দিয়ে পানি কিন্তু চুয়ানো শুরু করছে, যে কোনো মুহূর্তে তোমাদের বাঁধ ভেঙে যাবে। সতর্ক হয়ে যাও। যেভাবে বাংলাদেশটাকে মিথ্যার আশ্রয় নিয়ে ধ্বংস করেছিলে, মিথ্যার বেসাতি সাজিয়ে ডিপ স্টেটের পয়সা, জামাত, আমি একটা বিএনপির একজন পার্লামেন্ট বা সংসদ সদস্যের উদ্ধৃতিতে আমি বললাম, দেখলাম যে অর্ধ লক্ষ কোটি টাকা ব্যয় করে তারা বিভিন্ন কুকর্ম করেছে জামাত। বিএনপিও ঠিক তদ্রূপ। একজন আরেকজনের সাথে যখন লেগে যায় তখন ভিতরের খবর অনেকটা বেরিয়ে আসে। বিপ্লবী জনতা সব কথা বুঝে ফেলেছে, এরা ধোকা দিয়ে বোকা বানিয়েছিল বাংলাদেশের জনগণকে। সেই সুযোগ আর হয়তো তাদের থাকবে না। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে 15ই ফেব্রুয়ারি 96 যে অবৈধ নির্বাচন সরকার খালেদা জিয়া বেশি দিন টিকতে পারে নাই, তারেক জিয়া 100 দিন পার করে সবথেকে যে জিনিসগুলো উপহার দিল, কয়েকশো শিশুকে হত্যা করে, ধর্ষণ করে মেরেছে, হাজার হাজার মানুষকে মেরেছে, অসংখ্য শিশু টিকার অভাবে মৃত্যুবরণ করেছে। সরকার এবং রাষ্ট্রের যে দায়িত্ব তাদের ঘাড়ে জনগণ যেভাবেই দিক, আর তারা যেভাবেই আছে। রাষ্ট্রের প্রধান এখন তারেক জিয়া, এবং এই জনগণের আদালতে তাকে অবশ্যই জনগণ দাঁড় করাবে। সারা জীবনের জন্য বিএনপি নামে এই সংগঠনটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যদি এর কোনো ব্যবসায় ঘটে, আমরা জনগণের পালস নিয়ে কথা বলি, এবং এই মৌলবাদ, এই তারেক জিয়া এই মৌলবাদীদেরকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে মাথায় উঠিয়েছে, এই মৌলবাদীদের দ্বারাই তার বিএনপি নামক এই সংগঠনটা কবর রচনা হবে, এবং সেই পথেই চলতেছে বাংলাদেশ। এবং সেই প্রত্যাশা নিয়ে ওরা ঘুমাচ্ছে, বিপ্লবী জনগণ জাগ্রত হয়েছে। আমি আবারও বলছি, চারিদিক দিয়ে বাঁধের চারিদিক দিয়ে যে ফাটল ধরেছে, যে চুয়ানি আসছে, সারা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মানুষ বুঝতে পারছে বিপ্লবী জনতা মুখিয়ে আছে একটা চরম বিপ্লব। তারা নেগোসিয়েট করে ক্ষমতাচ্যুত হয়, আলহামদুলিল্লাহ। তা না হলে বিপ্লবী জনতা তাদেরকে ইনশাল্লাহ 71-এর থেকে আরো ভয়াবহ। 5 আগস্টে তারা তো মিথ্যার বেসাতি করেছিল, আম জনতা পিটিয়ে তাদের ক্ষমতা থেকে নামাবে, এটাই হলো ফাইনাল সিদ্ধান্ত। জনগণ কিন্তু বারবার আমাদেরকে এই নোটিশই দিচ্ছে। আমরা জনগণের সাথে যখন ইন্টারাকশন করছি, পেটে খিদা, দেশ ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে, জনগণ আর বসে থাকতে চায় না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান যারা এখনো বেশি আছি, বাবা মার অর্জিত স্বাধীনতা, ভূখণ্ড বাংলাদেশ, 1 ইঞ্চি মাটি আমরা কোনো দখলদার বাহিনীকে দেব না। আমার নেত্রী যে কথা বলছে, আমার বঙ্গবন্ধু যে কথা বলে গেছে, আমার বঙ্গবন্ধু এবং আমার নেত্রী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত একটাই, যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আমরা যারা বেঁচে আছি, আমাদের জীবনে আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতেও আমরা আমাদের ভূখণ্ডকে কোনোভাবেই কাউকে আমরা বিক্রি হতেও দেবো না, নিজেও দেবো না, দখলও করতে দেবো না। যে জিনিসটা জননেত্রী শেখ হাসিনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, ভারতের সাথে এত বন্ধুত্ব হওয়ার সত্ত্বেও ভারতের সাথে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের বঙ্গোপসাগর যে চুক্তিটা
সেটা ক্লিয়ার করে নিতে এবং তার সীমারেখা তৈরি করে নিতে। আমাদের ভারতের সাথে যে বর্ডারের সীমারেখা ছিল সেগুলো নিয়ে গেছে। আর আমেরিকা বহু দূরে আছে, বঙ্গবন্ধু দেয় নাই, নেত্রী দিবে না, আমরাও দেব না। ইনশাল্লাহ আমাদের এই মাটি তারেক জিয়া যেভাবেই দিতে চাক আমরা দেব না, আমাদের মাটি আমরাই দখল করে রাখবো এবং আমাদের বুক থেকে এই দখলদার বাহিনীকে আমরা উচ্ছেদ করবো, এই জঙ্গিবাদ, এই মৌলবাদ, এই সন্ত্রাসবাদীদের। তো টিপু ভাই, আমরা আজকে শেষ করতে যাচ্ছি, আসলে সময়ের অনেক হয়ে গেছে। আসলে দস্তগীর জাহাঙ্গীর ভাই চলে যেতে যাচ্ছেন। জি জি, আমি শেষ করে দিতে চাচ্ছি। আমি শুধু একটা কথা দস্তগীর ভাইকে ধন্যবাদ জানাই। নফেল ভাই তিনি আবারও বলেছেন তিনি আবার আমাদের সাথে সম্পৃক্ত হন একটা প্রোগ্রামের মধ্যে, এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী যারা তৃণমূল থেকে যারা দেখছেন, আপনারা ধৈর্য রাখুন এবং অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ অব্যাহত রাখুন, এবং আপনাদের প্রত্যেকটি প্রতিবাদ এবং প্রত্যেক এলাকায় যা যা ঘটছে, জননেত্রী শেখ হাসিনা তার প্রত্যেকটি বিষয়ে তিনি অবগত এবং তিনি দেখছেন। আপনাদেরকে ধৈর্য ধরে চারদিক বিবেচনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি, এবং সেই সাথে বিশেষ করে যারা নেতৃত্বের জায়গায় যারা বসে আছেন এলাকা এবং এলাকার বাইরে, তাদের সবাইকে সুসংগঠিত হওয়ার জন্য নেত্রী নির্দেশ প্রদান করেছেন এবং চারিদিকে পরিস্থিতি বুঝে যার যার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছেন, এবং দলের জন্য যেটা নির্দেশ আসবে সেটাই অনুসরণ করতে হবে সবাইকে। এই মুহূর্তে আমাদের সবারই একজনই নেতা, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, এর কোনো বিকল্প নেই। এবং আগামী দিনে আমাদের আন্দোলনের যেই ধারা বা প্রকৃতি যেভাবে যাবে, আমরা রাজনৈতিক অনুশীলন এবং রাজনৈতিক যে পরিমার্জিত বা পরিমিতি বোধ, তার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এগোবে, এবং আমরা আশা করব বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার জীবন হোক অনন্ত সুন্দর। দস্তগীর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, কৃতজ্ঞতা আপনাকে, আপনাদের সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। রক্তে কেনা লাল সবুজে সেই সে চেনা গান, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শেতে চলবো মোরা পথ, প্রিয় স্বদেশ রক্ষা করার এই আমাদের ব্রত। প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ, আমাদের বাংলাদেশ। প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ, আমাদের বাংলাদেশ। আধার কেটে আসবে আলো, ফিরবে রে সেই শক্তি, দেশপ্রেমেরই মশাল জ্বেলে জানাই দেশের ভক্তি। শহীদ ভাইদের রক্ত কভু বৃথা যেতে দেব না, স্বাধীন দেশে কোনো মতেই মিথ্যা মেনে নেব না। প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ, আমাদের বাংলাদেশ। প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ, আমাদের বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার দেশে আমরা সিপাহী, মুক্তিযুদ্ধের জয়গান তাই আজীবন মোরা গাহি। আবার মোরা ফিরবো হেসে, ঘুচবে মনের ক্লেশ, শত কোটির ভালোবাসায় সাজবে প্রিয় দেশ। প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ, আমাদের বাংলাদেশ। প্রিয় স্বদেশ, প্রিয়
বাংলা।